ধন্যবাদ জানাই স্যারকে, স্যারের তো ব্যস্ততার মাঝে আমাদের এখানে হয়েছেন। আর আমার যেটা বলবো সেটা হচ্ছে চমৎকার একটা জার্নি আমার। এই প্রায় 2.5 বছর এত ভালো সময় আমার মনে কোনো ব্রাঞ্চে কাটে নাই। এর আগে আরেকটা ব্রাঞ্চ ফরিদপুর ব্রাঞ্চে কাটছিল, তার মাঝখানে যে ইসলামপুর আর ইমামগঞ্জ, ওখানে অনেক ব্যস্ততায় ছিলাম, খুব বেশি এনজয় করার সুযোগ হয়নি। এখানে কি জন্য ভালো সেটা হচ্ছে নতুন একটা ব্রাঞ্চ পেয়েছিলাম, তখন আমরা অ্যাকাউন্ট খোলা এবং ডিপোজিট এই দুইটা জিনিস কিন্তু কখনোই আমাদের টেনশন করতে হয়নি। ইনশাল্লাহ আমরা প্রথম 15 দিন এখানে মার্কেটে গিয়েছিলাম, মার্কেটিং করে আসার পর অনেকের সাথে বেশ একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। আর আমার বাড়ি রামগঞ্জ, লক্ষ্মীপুর, এই জায়গাটাতে 65% লোকের বাড়ি হচ্ছে রামগঞ্জ, এখানকার ব্যবসায়ী যারা কিরাকিল এসে আমার সামনে আসছে অ্যাকাউন্ট খুলবেন 5,000 টাকা। ভাই এটা তো অনেক ঝামেলা, ভাই এত টাকা দিয়ে কেন খুলবো, ভাই 1,000 টাকা যে বলছি বাইরে বাড়ি কথা রামগঞ্জ যেভাবে বলছি হয়ে গেছে। এই একটা সাপোর্ট আমি এখানে পাইছি। আর আমাদের এআরও ছিল, আমরা 4-5 জন এআরও নিয়ে এসেছিলাম। হয়তো এখন একটু সাপোর্ট কম পাচ্ছি, প্রথম দিকে আমরা বেশ সাপোর্ট পেয়েছিলাম। ইভেন আমাদের ব্রাঞ্চের এআরওরা আমাদেরকে অনেক হেল্প করছে। আলামিনের কথা তো সামনে আসবেন যে বলার জন্য না, আলামিন তো সবসময় হেল্প করে যায়। ওর মন মানসিকতা ওই ধরনের, উপকারী পরোপকার করার একটা মন মানসিকতা। এই জন্য আলামিনের অনেক সাপোর্ট পেয়েছি আমরা। কখনো কোনো কিছু হলে আলামিনের সাথে যোগাযোগ করলে আমরা অনেক উপকার পেয়েছি, ব্রাঞ্চ থেকেও সাপোর্ট পেয়েছি। আর এখানে আমাদের ওই যে যেটা বললাম টার্গেটের ব্যাপারগুলো আমাদের কখনো আলাদাভাবে চিন্তা করতে হয়নি। তো যার কারণে আমাদের সমসাময়িককালে যে সাবধানগুলো আছে, আমি আজকে 2টা সাবধান দিয়ে গেলাম, আমাদের ধারের কাছে কেউ নেই। এখানকার আমাদের যে অ্যাফেয়ার্স, চমৎকার একটা অ্যাফেয়ার্স। আর মাইনুদ্দিন ভাইও খুব ভালো মানুষ, উনি এসে দায়িত্ব নিয়েছেন। আশা করি উনি এটা কন্টিনিউ করতে পারবে, সমস্যা হবে না খুব বেশি। স্যার যেটা বললো আর কি, যদি এরাদেরকে আর একটু রিলিজ করা যায় তাহলে আমরা এখানে আরো রেজাল্ট পাবো ভালো। তো মোট কথায় আমার খুব চমৎকার একটা জার্নি, খুবই ভালো লাগছে, আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। আর স্যারেরা যদি কখনো বেয়াদবি হয়ে থাকে, কথাবার্তায় কখনো মনে কষ্ট দিয়ে থাকি, মাফ করে দিবেন। আমার কলিগ ভাইয়েরা সবাই মাফ করে দিবেন, সবাই দোয়া করবেন। এই হচ্ছে কথা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। কি বলবেন স্যার বলে শেষ